বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি করা আর আমেরিকার ভিসা পাওয়া একই ব্যাপার। অথচ আমরা বলি যে আমেরিকা ধ্বংস হয়ে যায় না কেন, আমেরিকাকে আমাকে দেখতেই ইচ্ছা করে না, অথচ আমেরিকার ভিসা পাওয়ার জন্য আমরা ওত পেতে থাকি, কত তদবির করি, আমরা কত দোয়া করি, ফরিয়াদ করি যে অন্তত একটা বার হলেও যদি আমেরিকার ভিসাটা যদি আমি পাইতাম, পরিবার সহ আমি সেটেল হয়ে যাইতাম, প্রচুর টাকা পয়সা কামাতাম, ডলার কামাতাম, লাইফ একদম আলিশানভাবে কেটে যেত। কিন্তু আমরা মনে মনে কি বলি, ঠিক তেমন এই বাংলাদেশ পুলিশে 4200 জন নেওয়া হবে, সেখানে ইতিমধ্যেই 1,96,000 আবেদন পড়ছে। এখনো তো 13 থেকে 14 দিন বাকি আছে। এই যে বাকি দিনগুলোতে কয়েক লক্ষ পড়তে পারে, আপনি একটাবার ভেবেন তো। বাংলাদেশ ছোট্ট একটা দেশ। এখন আমার কথা হচ্ছে, যারা চাকরি পাবে না, আবেদন করার পর যাদের রেজাল্ট ভালো, যাদের মেধা ভালো, তারা পরীক্ষাতে টিকছে, তারা চাকরি পাবে। কিন্তু যারা মানে টিকবে না, এরা এখন কোথায় যাবে? আমার মনে হয় কি, যে স্টুডেন্ট সে মেধাবী নয়, সেই স্টুডেন্টকে একদম শেষ করে দেওয়া উচিত। সেই স্টুডেন্টের পড়ার কোনো যোগ্যতাই নেই, সেই স্টুডেন্টকে বেঁচে থাকার কোনো যোগ্যতাই নেই। কেননা আমাদের বর্তমান বাংলাদেশে এমন একটা সমস্যা হয়েছে, আপনি যে কোনো সেক্টরে চাকরির কথাই বলুন না কেন, মানে চাকরির যে রিকোয়ারমেন্ট, চাকরির যে যতটুকু নেওয়া দরকার, তার থেকে আমাদের প্রার্থী আমাদের এত পরিমাণ বৃদ্ধি পাইছে, যেটা বলি প্রকাশ করা যাবে না। এর থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের অনেক বড় মাস্টার প্ল্যান করতে হবে, অনেক বড় চিন্তা ভাবনা করতে হবে, যাতে এই সমস্যাটা কিভাবে রোধ করা যায়। আমরা সত্যিকার অর্থে, আমি ভাবছিলাম যে 5ই আগস্টের পর পুলিশের প্রতি মানুষের একটা আস্থা হারিয়ে যাবে, অথচ দেখতেছি যে আস্থা হারার বিপরীতে অনেক বেশি ভালোবাসা জন্ম নিছে। এটা হচ্ছে কি জানেন, প্রয়োজনের তাগিদে। আসলে আমরা আমাদের যখন চাহিদা বেড়ে যায়, তখন কিন্তু আমরা ভালো মন্দ কিছু দেখি না, মানে যে কোনো পন্থায় যেভাবেই হোক আমাদের 2 টাকা ইনকাম করতে হবে, আমাদের বাঁচতে হবে। এই যে বেঁচে থাকার সংগ্রাম, এটার মূল হচ্ছে এই অতিরিক্ত জনসংখ্যা। ভাই, আমি জনসংখ্যার ব্যাপারে কথা আমি বলতেছি এবং আগামীতে বলেই থাকবো, যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি, যতদিন পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যা একদম স্থিতিশীল অতার দিকে ফিরিয়ে না আসবে, ততদিন পর্যন্ত আমার সংগ্রাম, আমার শব্দবোমা, আমার শয়নে স্বপনে জীবনে মরণে এটা আমার চলবেই, আমাকে কেউ আটকাতে পারবে না। এত পরিমাণ দেশে জনসংখ্যা হয়েছে, এই জনসংখ্যার ফলে আপনি কোথাও কোনো কাজ করে ভাই কোনো প্রকার তৃপ্তি পাবেন না। এই বাংলাদেশ, এটা কোন বাংলাদেশে আমরা বসবাস করি?